প্রথম ছবিতে 2023 সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার আসছে কোনালের নতুন গান। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24 এর আয়োজনে। দেশ বিদেশের বিনোদনের নানা খবর নিয়ে সাথে আছি আমি শরীফুল হক। এবারের নির্বাচনে কাকে ভোট দেবেন মডেল অভিনেতা নীরব? চ্যানেল 24-কে জানিয়েছেন তিনি, সাথে রেখেছেন কিছু প্রত্যাশাও। ফিল্মের সাথে ভালো করবে বা ভালো প্ল্যানিং আছে এমন কাউকে ভোট দিতে চাই, এবং যারা দেশের জন্য কাজ করবে, দেশের মানুষের জন্য কাজ করবে এবং দেশের মানুষের স্বার্থটাকে সর্বপ্রথম দেখবে। এবং এই তো আমার কাছে মনে হয় যে দেশের জন্য যারা থাকবে তাদেরকে। ক্যারিয়ারের প্রথম ছবিতে বাজিমাত করেছেন আফরান নিশো। ছোট পর্দা থেকে বড় পর্দায় পা রেখে সুরঙ্গ দিয়ে তার হাতে উঠছে শ্রেষ্ঠ অভিনেতার জাতীয় চলচ্চিত্র পুরস্কার। শুধু নিশোই নয়, 2023 সালে সিনেমার সর্বোচ্চ এই সম্মাননা উঠছে এমন বেশ কজন শিল্পীর হাতে, যারা প্রথম ছবিতেই পাচ্ছেন জাতীয় পুরস্কার। বড় পর্দায় আসতে না আসতেই বাজিমাত। প্রথম সিনেমাতেই দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয় করে নিলেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। তবে কেবল নিশোই নন, 2023 সালের এই পুরস্কারের তালিকায় দেখা গেছে নতুনের জয় জয়কার। দীর্ঘদিন নাটকে রাজত্ব করার পর রায়হান রাফির সুরঙ্গ সিনেমা দিয়ে বড় পর্দায় আসেন নিশো। প্রথম সিনেমাতেই মাসুদ চরিত্রে অনবদ্য অভিনয় করে জিতে নিয়েছেন 2023 সালের শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার। শুধু নিশোই নয়, সুরঙ্গ দিয়ে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতার পুরস্কার জিতেছেন মনির আহমেদ শাকিল। আর সাতাও সিনেমায় অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রীর ঘরে নাম তুলেছেন আইনুন পুতুল, যে সিনেমাটি একই সাথে নির্বাচিত হয়েছে 2023 সালের শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে। নির্মাতা খন্দকার সুমনকেও দিয়েছে শ্রেষ্ঠ পরিচালকের স্বীকৃতি। এবারের আসরে চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মান আজীবন সম্মাননা যৌথভাবে পাচ্ছেন প্রখ্যাত চলচ্চিত্রকার তারেক মাসুদ এবং বরেণ্য চিত্রগ্রাহক ও নির্মাতা আব্দুল লতিফ বাচ্চু। এদিকে শ্রেষ্ঠ গায়িকা হিসেবে নির্বাচিত হয়েছেন অবন্তী সিথি, আর প্রিয়তমা গান দিয়ে শ্রেষ্ঠ গায়কের সম্মান জিতেছেন বালাম। এছাড়া শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী হিসেবে নাম এসেছে নাজিয়া হক অর্ষার। শ্রেষ্ঠ খলনায়ক আশিস খন্দকার এবং শ্রেষ্ঠ কৌতুক চরিত্রে শহীদুজ্জামান সেলিম জয়ী হয়েছেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2023-এ 28টি বিভাগে মোট 30 জন শিল্পী ও কলাকুশলী পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। গেল বছরের মাঝামাঝিতে মুক্তি পাওয়া ময়নার সাফল্যের পর নতুন বছরে নতুন গান নিয়ে হাজির হলেন কোনাল। তার এবারের গানের শিরোনাম ও জান। সদ্যই প্রকাশ পেয়েছে গানটি। রোমান্টিক ধাঁচের গানটিতে কোনালের সাথে কণ্ঠ দিয়েছেন নিলয়। তানিম রহমান অংশুর পরিচালনায় ও জান গানটিতে মডেল হয়েছেন সুনেরা বিনতে কামাল ও ফররুখ রেহান। এবারই প্রথম কোনো মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী এই নায়িকা। নেপালের বিভিন্ন লোকেশনে হয়েছে গানটির ভিডিও চিত্রের শুটিং। আগেরটির মতো নতুন গানটির কথাও লিখেছেন আসিফ ইকবাল। যৌথভাবে সুর করেছেন আবরাল শাহির ও লিঙ্কন। কোনাল বলেন, ময়নার মতো ও জান গানটিও সবার ভালো লাগবে। ষাটের দশকের বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা খলিলুল্লাহ খান। রূপালী পর্দায় তিনি খলিল নামেই বেশি পরিচিত। এই কিংবদন্তির আজ জন্মদিন। 1934 সালের আজকের দিনে ভারতের মেদিনীপুরে জন্ম নেন খলিল। শৈশব কেটেছে বাংলাদেশের সিলেট, বগুড়া এবং নোয়াখালীতে। খলিলের অভিনয় জীবন শুরু হয় টেলিভিশন নাটক দিয়ে। তারপর 1959 সালে কলিম শরাফি ও জহির রায়হান পরিচালিত সোনার কাজল সিনেমা দিয়ে পথ চলা শুরু রূপালী পর্দায়। ভরাট কণ্ঠের দুর্দান্ত এই অভিনেতা তার কীর্তি ও কাজ দিয়ে আজও দর্শকের মনের মণিকোঠায় বেঁচে আছেন স্বমহিমায়। এবারে 1 মিনিটে জেনে নেব দেশ বিদেশের বিনোদনের কিছু খবর। কদিন ধরে বিনোদন পাড়ায় গুঞ্জন ভেঙে গেছে ওমর সানি ও মৌসুমীর সংসার। বিপরীতে মৌসুমী নাকি বিয়ে করেছেন এক নির্মাতাকে। এসব গুজবে বিরক্ত প্রকাশ করে অভিনেতা ওমর সানি বলেছেন, অসভ্যের মতো কিছু মানুষ মনে করে আমরা আলাদা হয়ে গেছি। নেদারল্যান্ডসে অনুষ্ঠিত রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের 55তম আসরে প্রদর্শিত হচ্ছে বাংলাদেশের ছবি মাস্টার।
প্রতিযোগিতা বিভাগ বিগ স্ক্রিন কম্পিটিশনে জায়গা করে নিয়েছে পরিচালক সুমিতের এই সিনেমাটি। বাড়ল 2025-2026 অর্থ বছরে সরকারি অনুদানে পূর্ণদৈর্ঘ্য ও স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের জন্য প্রস্তাব জমাদানের সময়সীমা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী 1 মার্চ পর্যন্ত নির্মাতারা পূর্ণাঙ্গ প্যাকেজ প্রস্তাব জমা দিতে পারবেন। যমজ সন্তানের বাবা হয়েছেন দক্ষিণ স্টার রামচরণ। জানুয়ারির শেষ দিনে স্ত্রী উপাসনা জন্ম দেন এক কন্যা ও এক পুত্র সন্তান। প্লেব্যাক ছেড়ে নাকি রাজনীতিতে নাম লেখাচ্ছেন গায়ক অরিজিৎ সিং, এমন গুঞ্জনে ভারতীয় গণমাধ্যমে খবরের শিরোনামে শিল্পী। বর্তমানে দ্বিতীয় ছবি নিয়ে ব্যস্ত আছেন অরিজিৎ। বছরের দ্বিতীয় মাসের প্রথম দিন জন্মেছেন বলিউড তারকা জ্যাকি শ্রফ। 68 পেরিয়ে আজ 69 বছরে পা দিয়েছেন এই অভিনেতা। জন্মদিনে জানব এই তারকার 4 দশকের অভিনয় ক্যারিয়ার সহ বর্তমান ব্যস্ততার গল্প। তিনি ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম হ্যান্ডসাম অভিনেতা। দক্ষ অভিনয়ের পাশাপাশি নিজের রঙ্গিলা মেজাজ এবং স্বতঃস্ফূর্ত ব্যবহারের জন্য হিন্দি ছবিপ্রেমী দর্শকদের মধ্যে আজও দারুণ জনপ্রিয় বলিউডের বীরখ্যাত জ্যাকি শ্রফ। জ্যাকি শ্রফের আসল নাম জয় কিষান কাকুভাই। শুরুতে বিজ্ঞাপন চিত্রে অভিনয় দিয়ে শুরু করলেও 1982 সালে স্বামী দাদা ছবিতে অভিনয়ের মাধ্যমে বলিউড যাত্রা শুরু তার অন্যতম ব্যবসা সফল সিনেমা অন্দরবাহার, জানু, ইয়ুথ। আর সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন দেহলিজ, সচ্চে কা বোলবালা সিনেমা দিয়ে। ফ্রিকি আলি সিনেমায় তার বিশেষ উপস্থিতিও বেশ দাগ কেটেছে দর্শকদের মনে। ব্যক্তিজীবনে তার এক সময়কার বান্ধবী এখন তার জীবন সাথী। জ্যাকি শ্রফ এন্টারটেইনমেন্ট দুজনে মিলেই সামলাচ্ছেন। এশিয়ান একাডেমি অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশনের আন্তর্জাতিক চলচ্চিত্র ও টেলিভিশন ক্লাবের আজীবন সদস্য জ্যাকি শ্রফের ছেলেও বলিউডের জনপ্রিয় নায়ক টাইগার শ্রফ। বলিউডের 4 দশক ধরে কাজ করা জ্যাকি কন্নড়, মারাঠি, বাংলা, মালায়াম এবং তেলুগু ছবিতেও সমান পারদর্শিতায় অভিনয় করেছেন। বীরু ভাইয়ের আজ জন্মদিন। শুভ জন্মদিন জ্যাকি শ্রফ। শরীফুল হক, চ্যানেল 24। ওপার বাংলায় ভালোবাসা দিবস ঘিরে মুক্তির অপেক্ষায় আছে ক্রাইম থ্রিলার মুভি অদম্য, যেখানে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অপর্ণা সেন। ছবিটি পরিচালনা করেছেন রঞ্জন ঘোষ। মনের অন্ধকারে আলো জ্বালানোর এক অনমনীয় গল্প নিয়ে ওপার বাংলার বড় পর্দায় ফিরছেন অরুণ ঘোষ ও সেজুতি রায় মুখার্জি। সময়ের স্পর্শকাতর বাস্তবতা আর মনস্তাত্ত্বিক দ্বন্দ্বকে উপজীব্য করে রঞ্জন ঘোষের পরিচালনায় আসছে সিনেমা অদম্য। সদ্যই প্রকাশ পেয়েছে সিনেমাটির 2 মিনিট 10 সেকেন্ডের একটি ট্রেলার। সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার যে ছবিটির গল্প গিয়েছে এক তরুণ বিপ্লবীর মানসিক যাত্রা ও ভেতরের সংঘাতকে কেন্দ্র করে। ট্রেলারে ধরা পড়েছে কাঁচা বাস্তবসম্মত দৃশ্যভাষা, যেখানে প্রশ্ন, প্রতিবাদ আর আত্মসংঘর্ষ একে অপরের সঙ্গে মিশে তৈরি করেছে এক টানটান আবহ। একটি অভিনব আয়োজনে ট্রেলার মুক্তি পাওয়া ও ছবিটিকে আলাদা মাত্রা দিয়েছে বলে মনে করছেন অনেকে। আসছে 13ই ফেব্রুয়ারি অর্থাৎ ভালোবাসা দিবসকে কেন্দ্র করে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে রঞ্জন ঘোষ পরিচালনায় ছবি অদম্য। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। ফেব্রুয়ারি মানেই ফাগুনের রং, ভালোবাসার আমেজ। তাই তো সিনেপ্রেমীদের জন্য প্রতি বছরে বলিউড প্রেক্ষাগৃহে থাকে প্রেম, ভালোবাসা আর সাসপেন্সের নানা গল্প। এই বছর ভ্যালেন্টাইনকে ঘিরে যেসব ছবি আছে মুক্তির তালিকায়, দেখব সেই সারণী। দেখতে দেখতে চলে এলো ভালোবাসার মাস। তাই তো এই মাসটিকে ঘিরে বলিউডের প্রেক্ষাগৃহে সিনেমা প্রেমীদের জন্য রয়েছে বিশেষ আয়োজন। মাসের শুরুতেই অর্থাৎ 6 ফেব্রুয়ারি প্রেমের গল্প নিয়ে প্রেক্ষাগৃহে হাজির হচ্ছেন পরিচালক রুদ্র যাদব তার সিনেমা পারো পিনাকি কাহিনী নিয়ে, যে ছবিতে প্রধান 2 চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ঈশিতা সিং ও সঞ্জয় বিষয়কে। একই দিনে মুক্তি পাচ্ছে আরো 2 সিনেমা, বাদ 2 ও থেলাপাতি বিজয়ের জননায়কন।
বলিউডের হ্যান্ডসাম হাং শহীদ কাপুরের বহুল প্রতীক্ষিত সিনেমা ও রোমিও অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে ভ্যালেন্টাইনের ঠিক আগের দিন অর্থাৎ 13 ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে। বিশাল ভারদ্বাজ পরিচালনায় ক্রাইম থ্রিলার ঘরানার যে ছবিটিতে শাহিদ কাপুরের পাশাপাশি অভিনয় করতে আরও দেখা গেছে তৃপ্তি ডিমরি, নানা পাটেকর, বিক্রান্ত মাসি, দিশা পাটানি, তামান্না ভাটিয়া ও ফরিদা জালালকে। এদিন মুক্তির অপেক্ষায় আছে রোমান্টিক থ্রিলার ঘরানার ছবি তুই আমে। বিজয় নাম্বিয়ার পরিচালনায় যে ছবিতে অভিনয় করেছেন সানায়া কাপুর, মোনা সিং ও আদর্শ গৌরব। এছাড়াও ভ্যালেন্টাইন ডে ঘিরে মুক্তির অপেক্ষায় আছে বলিউডের নতুন জুটি সিদ্ধান্ত চতুর্বেদী ও মৃণাল ঠাকুরের সিনেমা দো দিওয়ানে শহর মে। রোমান্টিক ঘরানার যে ছবিটি পরিচালনা করেছেন রবি উদওয়ার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। হলিউডের প্রেক্ষাগৃহে আবারও দেখা যাবে ড্রাকুলার গল্প, তবে এবার কোনো সাধারণ হরর মুভি নয়, বরং এক অমর প্রেমের উপাখ্যান নিয়ে আসছেন কিংবদন্তি নির্মাতা লুক বেসন। আগামী 6 ফেব্রুয়ারি মুক্তির অপেক্ষায় আছে সিনেমাটি। ব্রাম স্টোকারের কালজয়ী উপন্যাস অবলম্বনে নির্মিত ড্রাকুলা আ লাভ টেল সিনেমার গল্প আবর্তিত হয় 15 শতকের রোমানিয়ার প্রেক্ষাপটে, যেখানে দেখা যাবে স্ত্রীর অকাল মৃত্যুতে শোকাতুর সঙ্গী ঈশ্বরের ওপর বিশ্বাস হারিয়ে ফেলেন এবং অভিশপ্ত অমরত্ব বেছে নিয়ে রূপান্তরিত হন ড্রাকুলায়। সিনেমায় ড্রাকুলার চরিত্রে অভিনয় করেছেন ক্যালেব ল্যান্ড্রি জোন্স। এছাড়াও আছেন ক্রিস্টোফ ওয়াল্ট, মাটিলডা ডি অ্যাঞ্জেলিস, রুফাস সিওয়েল সহ এক ঝাঁক তারকা। দর্শক, এতক্ষণ ছিলাম বিনোদনের নানা খবরে। এবারে আপনাদের নিয়ে যাব জীবনযাপনের গল্পে, দেখব লাইফস্টাইলের কিছু আপডেট। শুরু হয়েছে বাঙালির ভাষা আন্দোলনের মাস ফেব্রুয়ারি। স্বাধীনতা আর নিজের ভাষায় কথা বলার এক অদম্য ইতিহাস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 52 রক্তাক্ত ঘটনার পথ ধরেই আসে আমাদের স্বাধীনতা। তবে এবার ফেব্রুয়ারি মাসের শুরুটা একটু ব্যতিক্রম। সংসদ নির্বাচনের কারণে এবার নির্ধারিত সময়ে শুরু হচ্ছে না প্রাণের বইমেলা। 73 বছরের এক অমলিন স্মৃতি, যা আজও বাঙালি জাতিকে শেখায় মাথা উঁচু করে দাঁড়াতে। শুরু হলো রক্তে রাঙানো ফেব্রুয়ারি মাস, যে মাস বাঙালির হৃদয়ে ফিরিয়ে আনে এক অমর উচ্চারণ। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি। 1952 সাল ঢাকার রাজপথে নেমেছিল তরুণ কণ্ঠ আর প্রতিবাদের ভাষা। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে বুকের রক্ত ঢেলে দিয়েছিলেন সালাম, বরকত, রফিক, জব্বাররা, যারা আমাদের শিখিয়েছে ভাষা মানে শুধু কথা নয়, ভাষা মানে পরিচয়। এই ভাষার দাবির পথ ধরে এসেছে 1971। একই প্রতিবাদ, একই সাহস, শেষ পর্যন্ত জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ। ফেব্রুয়ারি মানেই আরেকটি ভালোবাসা, অমর 21শে বইমেলা। বইয়ের গন্ধ, লেখকের অটোগ্রাফ আর পাঠকের ভিড়ে ভাষা পায় নতুন জীবন। প্রজন্ম বদলেছে, সময় বদলেছে, কিন্তু ফুল হাতে শহীদ মিনারে যায় নতুন প্রজন্ম, কারণ স্মৃতি বাঁচে শ্রদ্ধায়। ফেব্রুয়ারি শুধু একটি মাস নয়, এ এক অনুভূতি। রক্তে লেখা ইতিহাসের রাজপথ থেকে আন্তর্জাতিক মঞ্চে 21 আমাদের শিকড়, যেখানে ভাষা মানেই ভালোবাসা। শরীফুল হক, চ্যানেল 24। শহরের এক একটি হাউজিংয়ে বসবাস শত শত পরিবারের। জনবহুল এই শহরে সবার সুযোগ হয় না দূর দূরান্তে গিয়ে পিঠে খাওয়ার। তাই এবার হাউজিং বাসিন্দাদের জন্য লাইভ পিঠা মেলার আয়োজন করলেন উদ্যোক্তারা। পুলি, ভাপা কিংবা পাটিসাপটা, কড়াইতে ভাজা হচ্ছে মজার মজার সব পিঠা। ফুটপাতের দোকানে কিংবা দূরের কোনো পিঠাঘরে গিয়ে পিঠার স্বাদ নেওয়ার সুযোগ হয় না যাদের, তাদের জন্য পিঠা শিল্পী ও উদ্যোক্তাদের এই উদ্যোগ।
আমাকে সবাই সতীন মোচর পিঠার জন্যই আমি পরিচিত, সবাই আমাকে পিঠার জন্যই চেনে। আজকে আমি ভাজা তিলপুলি পিঠা নিয়ে আসছি। আমি ঝাল পাটিসাপটা বানাচ্ছি, আমার কাছে মিষ্টিও আছে, তো এটা আমি একটু ভাবলাম সবাই তো মিষ্টি খেতে খেতেই হয়ে যাবে, জাস্ট এটার জন্য একটু টেস্টটা চেঞ্জ করা। আমরা যারা এখানে আছে একটা কমিউনিটি, আজকে মানে এটার জন্য সবার সাথে দেখা হলো একটা আলাদাভাবে, আর সবার সাথে ইন্ট্রোডিউসটা আরও ভালো করে হলো। আমাদের বাচ্চারা বা ইয়েরা এখনও দেখবে বা শিখবে, এটার জন্য ওনাদেরকে ধন্যবাদ জানাই। এরকম ভ্যারাইটি তো আর পাওয়া যায় না, আর এখানে ইনগ্রেডিয়েন্ট সব ফ্রেশ, ওখানে তুলনা হয় না দুটোর মধ্যে আর কি, সেই জন্যই খোঁজ পেয়ে দৌড় দিয়ে চলে এসছে আর কি। রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরের কাদের চৌধুরী কমপ্লেক্সে এমন আয়োজন করে উদ্যোক্তা সংগঠন বেকিং অ্যান্ড কুকিং এন্টারপ্রেনার্স বিডি। এখানকার কমপ্লেক্সের অনেকেই এসছেন, তারা খুবই এনজয় করছেন। আমরা স্যাটিসফাইড যে এরকম মেলা হলে আমরা যারা উদ্যোক্তা আছি তাদের জন্য অনেক সুবিধার, আর এইটা আমরা এনজয়ও করছি। আমরা চেষ্টা করছি যে আমাদের আয়োজন একেবারেই যেন পিঠাভিত্তিক হয়, যাতে দেশীয় ঐতিহ্য, দেশীয় যেই ফুডগুলো, যে দেশীয় যে ডেজার্টটা, শীতকালীন যেই আমেজটা, যেই শীতকালীন যে ঐতিহ্যবাহী পিঠাটা, এটা যেন হারিয়ে না যায়। চারিদিকে পিঠা উৎসব হচ্ছে, কিন্তু হয়েছে কি আমাদের ট্রেডিশনাল যে পিঠা উৎসব সেটা একটু কমে গেছে, সব জায়গায় ফিউশন ঢুকে গেছে। গ্রামীণ ভাইবটা আমরা এনজয় করতে চাই, তখন অ্যাকচুয়ালি হচ্ছে রাস্তার ট্রাফিক থেকে শুরু করে মানে আননোন মানুষজনের হচ্ছে হ্যাসেলটা হচ্ছে আমরা নিতে পারি না, কমফোর্ট জোনটা বেসিক্যালি থাকে না। তো সেই ক্ষেত্রে দেখা যায় এটা হচ্ছে প্রপারলি এনজয় যে করা, বা হচ্ছে বিশেষ করে এখানে সবথেকে বেশি হচ্ছে কমফোর্ট জোনটা হচ্ছে মেয়েদের জন্য। শহরে এক একটি হাউজিংয়ে যেখানে বাস করে শত শত পরিবার, সেখানে পিঠা মেলার এমন উদ্যোগ ছড়িয়ে দিতে চান আয়োজকরা। পিঠা কিন্তু বিলুপ্তির পথে, আর অনেকেই আমরা ব্যস্ত জীবনে পিঠা বানিয়ে খাওয়ার মতো ওই সময়টুকু হয় না। এই জন্য আমাদের অ্যাসোসিয়েশন আমরা এই উদ্যোগটা নিয়েছি যে হাউজিংয়ের ভিতর এই যে মেলা, এখানে সবাই পিঠার স্বাদটাও পেল এবং অন্যান্য মানুষও এটাতে অনুপ্রাণিত হবে, প্লাস আমাদের উদ্যোক্তারাও ওদের দক্ষতা সবার সামনে প্রকাশ করতে পারল। দিনে দিনে হারিয়ে যাচ্ছে আসল স্বাদের পিঠা। ব্যস্ততার ভিড়ে অনেকের ভরসা এখন ফুটপাতের দোকান অথবা পিঠার মেলা। তবে সেখানে পিঠার তুলনায় অন্য খাবারের পরিবেশনা বেশি থাকায় হারিয়ে যাচ্ছে পিঠার ঐতিহ্য, এমন মত পিঠা শিল্পীদের। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা। দেশীয় গ্লাস ক্লিনার ব্র্যান্ড মিস্টার ব্রাসো আনুষ্ঠানিকভাবে কলিন নামে যাত্রা শুরু করেছে। পাশাপাশি জনপ্রিয় অভিনেত্রী ও মডেল সাবিলা নূরকে কলিনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ঘোষণা করা হয়েছে। প্রিমিয়াম গ্লাস ও মাল্টি সারফেস ক্লিনার এই ব্র্যান্ডটি আরও নতুন ও উন্নত ফর্মুলেশনে বাজারে পাওয়া যাচ্ছে। দীর্ঘদিন ধরে মিস্টার ব্রাসো পরিচিত একটি নাম, কলিন নামে নতুন পরিচয়ে ব্র্যান্ডটি এখন আধুনিকতা, কার্যকারিতা এবং ভোক্তার সঙ্গে আরও গভীর সংযোগ তৈরি করতে চায়। নতুন ফর্মুলেশনে থাকছে 5 গুণ বেশি শাইন, দাগহীন উজ্জ্বলতা এবং 100টিরও বেশি সারফেস পরিষ্কারে কার্যকর, যার ফলে এটি শুধু গ্লাস নয়, দৈনন্দিন ব্যবহারে নানা সারফেস পরিষ্কারের জন্য ব্যবহার করা যাবে। রেকিটেড সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার নুরুল সামনান রাফিদ বলেন, মিস্টার স্টার ব্রাসো থেকে কলিনে রূপান্তর হওয়া শুধু নাম পরিবর্তন নয়, এটি বাংলাদেশ থেকে একটি বৈশ্বিক মানের ব্র্যান্ড গড়ে তোলার কৌশলগত পদক্ষেপ। শারীরিক নিগ্রহ নিয়ে আমরা কথা বলি, কিন্তু মানসিক নিগ্রহের অনেক অধ্যায় আছে যা আমাদের এখনও অজানা, বিশেষ করে গ্যাস লাইটিং, যেখানে সত্যকে মিথ্যা আর মিথ্যাকে ধ্রুব সত্য বলে আপনার ওপর চাপিয়ে দেওয়া হয়। বিষয়টি নিয়ে বিস্তারিত জানাবেন সহকর্মী নসিন নাওয়ার। সম্পর্ক মানে ভরসা, নিরাপত্তা আর মানসিক আশ্রয়, কিন্তু অনেক সময় সেই সম্পর্কের ভেতরেই জন্ম নেয় এমন এক মানসিক চাপ যা ধীরে ধীরে মানুষকে নিজের ভাবনা, অনুভূতি, এমনকি স্মৃতির ওপরেই সন্দেহ করতে বাধ্য করে, যেই নীরব মানসিক প্রক্রিয়ার নাম গ্যাসলাইটিং। গ্যাসলাইটিং কোনো সাধারণ মিথ্যাচার নয়, এটি পরিকল্পিত মানসিক প্রভাব, যেখানে একজন ব্যক্তি অন্যজনের স্মৃতি, অনুভূতি ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করে তোলে। এতে ভুক্তভোগী নিজের সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা হারাতে শুরু করে। 1938 সালের পশ্চিমা একটি নাটক ও 1944 সালের বিখ্যাত সিনেমা গ্যাসলাইট থেকে এর ধারণাগত ভিত্তি এসেছে, যেখানে পরিকল্পিতভাবে একজন নারীকে মানসিকভাবে অসুস্থ প্রমাণ করার চেষ্টা দেখানো হয়।
গ্যাসলাইটাররা কোনো নির্দিষ্ট কাজ করে না, বরং তারা আচরণের একটি ধারা বা প্যাটার্ন তৈরি করে। আপনি যা দেখছেন বা শুনছেন তারা সরাসরি তার ভিন্ন সংস্করণ দেবে। তারা নিজের ভুলের জন্য আপনাকে দায়ী করবে, আপনাকে আপনার বন্ধু বা আত্মীয়দের থেকে দূরে সরিয়ে দেবে, যাতে আপনি পুরোপুরি তাদের ওপর নির্ভরশীল হয়ে পড়েন। তবে বেশিরভাগ সময় মানুষ না বুঝেই গ্যাসলাইটিং করে থাকে। গবেষণা বলে দীর্ঘদিন এমন পরিস্থিতির মধ্যে থাকলে মানসিক চাপ, দুশ্চিন্তা এবং আত্মমূল্যবোধে বড় ধরনের ভাঙন তৈরি হয়। তাই এই আচরণ চিহ্নিত করা অত্যন্ত জরুরি। নিজের অনুভূতিকে গুরুত্ব দেওয়া, আশেপাশের বিশ্বাসযোগ্য মানুষের সহায়তা নেওয়া এবং প্রয়োজনে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের কাছে যাওয়াই হতে পারে মুক্তির পথ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, এই ছিল ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্স শোবিজ অ্যান্ড স্টাইল 24 এর আজকের আয়োজনে। বিনোদন ও লাইফস্টাইলের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। কাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর চ্যানেল 24 এর সঙ্গেই থাকুন।